Alright, class 5, science chapter number 8, page number 62, topic nervous system. Nervous system controls all other body systems and sense organs. The এই সিস্টেমটা টোটাল বডি যে কাজকর্ম প্লাস যত রকম সেন্স অর্গান আছে আমাদের, কটা সেন্স অর্গান আছে? হাউ মেনি সেন্স অর্গানস আর দেয়ার? 5, 5টা সেন্স অর্গানস আছে, কেজি থেকে আছে, এগুলো কন্ট্রোল করে। All the activities like walking, laughing, thinking and learning are controlled by the nervous system. তো সব কাজগুলো কিন্তু এই যে পড়লাম আমরা, সব নার্ভাস সিস্টেমই কন্ট্রোল করে। 3 main parts of the nervous system are brain, spinal cord and nerves. এটা এই তিনটে হচ্ছে নার্ভাস সিস্টেমে ভাগ, মানে পার্টস কি কি আছে? ব্রেন আছে, স্পাইনাল কর্ড আছে আর নার্ভস আছে। স্পাইনাল কর্ডটা কোথায় থাকে? আমাদের ব্যাকবোনের ভিতরে, এই যে পিছনে যে সিট দাঁড়িয়ে আছে এটা বলি আমরা হাড়টা, তার ভিতর থেকে যায়। ওই অ্যাকচুয়ালি ওর কাজই হচ্ছে এই স্পাইনাল কর্ডটাকে প্রোটেক্ট করা। এই তিনটে হচ্ছে পার্টস। ব্রেন, দ্য ব্রেন ইজ লাইক আ মাস্টার কম্পিউটার। ইট কন্ট্রোলস অল দ্য অ্যাক্টিভিটিস অফ আ বডি। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য টপ অফ দ্য স্পাইনাল কর্ড। দ্য ব্রেনটা কোথায় আছে? একদম স্পাইনাল কর্ড ওপর দিকে যেখানে শেষ হচ্ছে আমাদের মাথায়, তার উপরেই কিন্তু ব্রেনটা আছে, সেখান থেকে কিন্তু স্পাইনাল কর্ডের সঙ্গে কানেকশন রয়েছে। দ্য ব্রেন ইজ ভেরি ডেলিকেট। ডেলিকেট মানে খুব সূক্ষ্ম, সূক্ষ্ম মানে খুব, মানে যেটা সহজেই যদি কিছু ক্ষতি হয় বিরাট ক্ষতি হতে পারে। যেরকম একটা কচি বাচ্চা, নবজাত শিশু যেটা বাচ্চা জন্ম হয় সেটাও খুব ডেলিকেট হয়, মানে বেশি কিছু হাঁচড়ি দিলেই হদিলি পুরো চামড়া বেরিয়ে আসবে, সেইভাবে একটা নরম এবং সূক্ষ্ম বলা হয় বাংলাতে। ইট ইজ সারাউন্ডেড বাই আ বনি বক্স, যেটাকে ক্র্যানিয়াম বলা হয়। দ্য ব্রেন চারিদিকে কি ঘেরা আছে? যে আমাদের মাথায় যে খুলি বলি আমরা, বাংলায় বলি খুলি, মাথায় হাত দিয়ে ঠকঠক করে, দ্যাট ইজ দ্য ক্র্যানিয়াম, ক্র্যানিয়াম বলা হয়। আর ইনসাইড দ্য স্কাল, তো এটাই স্কালের ভেতরেই এই বনি মানে হাড়ের বক্স টাইপ যেটা আছে আমাদের, টোটাল ক্র্যানিয়াম বলা হয়, এর মধ্যে আছে। দ্য স্কাল প্রোটেক্টস ইট ফ্রম শকস অ্যান্ড জার্কস। এই স্কালটাই, খুলিটাই আমাদের শকস মানে আচমকা যে আঘাতগুলো, বা জার্কস মানে ঝটকা বলে, এমনি গাড়িতে চাপলে আমাদের বাম্পারগুলোতে ধকাম ধুকুম করে, তো তা আমরা হাঁটি চলি, তো আমাদের শরীরটা তো কাঁপে, তো ঝাঁকুনি কাঁপুনি বিভিন্ন এইসব থেকে রক্ষা করে। The 3 parts of the brain are cerebrum, cerebellum and medulla oblongata. এই তিনটে হচ্ছে ভাগ ব্রেনের। প্রথমটা আমরা দেখে নিচ্ছি, সেরিব্রাম। ইট ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন। এটা হচ্ছে ব্রেনের সব থেকে বড় ভাগ। দেখতে পাচ্ছ উপরে ছবি দেওয়া আছে, পার্পল কালারে দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে ব্রেনের সব থেকে বড় ভাগ, ওপরে দেওয়া আছে ছবি। It is called center of intelligence because it helps us remember things, understand meanings and solve problems. তো এটাকে কি বলা হয়? সেন্টার অফ ইন্টেলিজেন্স। কারণ এটা থেকে রিমেম্বার থিংস, মানে জিনিস মনে রাখতে পারি, মিনিং বুঝতে পারি আর প্রবলেমগুলো সলভ করতে পারি। ইট অলসো কন্ট্রোলস আওয়ার সেন্স অর্গানস। তাই এই যে সেরিব্রাম, এটা কিন্তু সেন্স অর্গানসও কন্ট্রোল করে। তারপর হচ্ছে সেরিবেলাম, দেখতে পাচ্ছি সেরিব্রাম নিচের দিকে আছে, তাই তো, গোলাপি গোলাপি দেখতে পাচ্ছি আমরা। ইট ইজ এ স্মল পার্ট অ্যান্ড লাইজ বিলো দ্য সেরিব্রাম অ্যাট দ্য ব্যাক অফ দ্য হেড, মানে মাথার পিছন দিকে। সেজন্য বলে মাথার পিছন দিকে কাউকে মারবে না। ইট কন্ট্রোলস আওয়ার মাসল অ্যাক্টিভিটিস অ্যান্ড হেল্পস আস ব্যালেন্স আওয়ার বডি ডিউরিং মুভমেন্ট। এটা এর কাজ হচ্ছে মাসলসগুলো কন্ট্রোল করা এবং আমাদের বডি যে চলাফেরা মুভমেন্টগুলো সেটা কন্ট্রোল করে। এখানে যদি কারো আঘাত থাকে বা ক্ষতিকর হয়ে থাকে, তাহলে কিন্তু প্যারালিসিস বা হাত পা সোজাভাবে চলে না, দেখবে অনেকগুলো কিছু থাকে যাদের বেঁকা বেঁকা হয়ে চলে এইভাবে। নেক্সট, মেডিউলা অবলঙ্গাটা অর ব্রেন স্টেমও বলা হয়। মেডিউলা অবলঙ্গাটা অর ব্রেন স্টেম। ইট ইজ দ্য লোয়ার পোর্শন অফ দ্য ব্রেন। ব্রেনের নিচু ভাগটা দেখতে পাচ্ছ ছবিটা, আরও নিচের দিকে আছে। ইট জয়েন্টস ব্রেন টু দ্য স্পাইনাল কর্ড। এর কাজ হচ্ছে স্পাইনাল কর্ড থেকে কানেকশন দেওয়া, জয়েন করা। ইনভলেন্টারি অ্যাকশনস লাইক হার্টবিট, ব্রিদিং অ্যান্ড স্নিজিং আর কন্ট্রোলড বাই ইট। ইট ইজ অ্যাক্টিভ ইভেন ওয়েন উই স্লিপ। এই ভাগটা প্রথম হচ্ছে সবসময় কাজ করতে থাকে, আমরা ঘুমালেও কাজ করতে থাকে। আর এগুলো ইনভলেন্টারি অ্যাকশনস মানে যেটাতে আমাদের কোনো এমন এমন কাজ যেটাতে কোনো আমাদের কন্ট্রোল নাই, যেটা আমাদের কন্ট্রোল ছাড়া হয়, যেমন হার্টবিট, ব্রিদিং, নিঃশ্বাস নেওয়া, এটা ইনভলেন্টারি, আমাদের কোনো কন্ট্রোল নাই যে আমরা যখন তখন বন্ধ করতে পারবো, চালু করতে পারবো। এটা কন্ট্রোল করে মেডুলা অবলঙ্গটা। তা বুঝতে তো এখানে যদি কিছু ক্ষতি হয় তাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে। নেক্সট, স্পাইনাল কর্ড। ইট ইজ আ থিক বান্ডল অফ নার্ভস দ্যাট কানেক্টস দ্য ব্রেন টু দ্য আদার পার্টস অফ দ্য বডি।
তো এটা কি একটা থিক বান্ডেল, মানে মোটা একটা অনেকগুলো তার একসঙ্গে যায়, মানে শিরা, অ্যাকচুয়ালি তার নয়, শিরা থাকে, নার্ভস থাকে। দেখতে পাচ্ছি ছবি দিয়েছে স্পাইনাল কর্ড, চারিদিকে যে খোঁচা খোঁচা বেরিয়ে আছে এগুলো কিন্তু ভার্টিব্রাল কলাম, মানে আমাদের যে ব্যাকবোন যেটা, তার ভিতর থেকে কিন্তু যেটা দেখতে পাচ্ছ হলুদ হলুদ, যেটা মাঝখান থেকে একটা নালী প্রণের ড্রেনের মতো, এটাই কিন্তু স্পাইনাল কর্ড। এটাকে কোথায় কানেক্ট হচ্ছে? ব্রেনে পিছন দিকটা, পিছন দিকটা মানে ওখানে কি মেডুলা অবলঙ্গাটার সঙ্গে কানেকশন হচ্ছে। নেক্সট, অ্যান্ড কন্টিনিউস ডাউন টু দ্য লোয়ার এন্ড অফ আ ব্যাকবোন, তো ওখান থেকে ওপর থেকে নিয়ে একদম লোয়ার এন্ড মানে নিচে, কোমরের নিচে পর্যন্ত কানেকশন রয়েছে। ইট ইজ প্রোটেক্টেড বাই দ্য ভার্টিব্রাল কলাম, আর এটাকে কে প্রোটেক্ট করছে? ভার্টিব্রাল কলাম, যেটাকে আমরা ব্যাকবোন বলে থাকি। নেক্সট, নার্ভস। আওয়ার বডি হ্যাজ আ নেটওয়ার্ক অফ নার্ভস টু ক্যারি মেসেজেস ফ্রম দ্য ব্রেন টু দ্য আদার পার্টস অফ দ্য বডি। তো আমাদের গোটা শরীরে কিন্তু শিরার একটা নেটওয়ার্ক আছে, জাল আছে একটা, চারিদিকে শিরা ছড়িয়ে আছে, ছোট বড় লম্বা সরু অনেক রকম। দের আর 3 টাইপস অফ নার্ভস, সেন্সারি, মোটর অ্যান্ড মিক্সড নার্ভস। তো 3 প্রকার শিরা আছে আমাদের। প্রথম হচ্ছে নাম্বার 1 সেন্সারি নার্ভস, নামই আছে দেখো সেন্সারি মানে সেন্স। দিজ নার্ভস ক্যারি মেসেজেস ফ্রম দ্য সেন্স অর্গানস, আইজ, নোজ, টাং, ইয়ার্স অ্যান্ড স্কিন টু দ্য ব্রেন অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড। তো নামই যেরকম বললাম সেন্সারি অর্গানস মানে সেন্স থেকে, এরা সেন্স অর্গানস থেকে ইনফরমেশনটা নিয়ে ব্রেনকে দেয়, ঠিক আছে, আর স্পাইনাল কর্ডকে দেয়। মোটর নার্ভস, দিজ নার্ভস ক্যারি মেসেজেস ফ্রম দ্য ব্রেন অর দ্য স্পাইনাল কর্ড টু দ্য ডিফারেন্ট পার্টস, মাসলস অর গ্ল্যান্ডস অফ দ্য বডি। এবার পৌঁছিয়ে দিল, মানে কিছু হলে, কেউ আমাকে ধর চিমটি কাটলো, এবার এই ইনফরমেশনটা চলে গেল কিন্তু ব্রেনে, কারা নিয়ে গেল? সেন্সারি নার্ভস, এখানে স্কিন থেকে সেন্স করবো, চিমটি মারলো, এবার এবার যে হাতটা সরিয়ে নিতে হবে বা ব্যথা হলো, সেটাকে ওই ইনফরমেশনটা আবার আমাদেরকে বলবো মোটর নার্ভস, এটা ইনফরমেশন দেয় আমাদেরকে, ফেরত দেয় যে কী করতে হবে। মাসলসকে, মানে আমাদের মাসলসকে বলবে ভাই হাতটা সরিয়ে নাও, ছেঁকা লাগছে, গরম ছেঁকা লাগছে, সরিয়ে নাও, এটা খুব ফাস্ট হয়, ঠিক আছে। তো সেন্সারি নার্ভস ব্রেন কাছে নিয়ে যায়, আর মোটর নার্ভস ফেরত নিয়ে আসে ব্রেন থেকে আমাদের স্পাইনাল কর্ডে নিয়ে আসে, কেন কিছু কিছু অ্যাকশনগুলো স্পাইনাল কর্ড থেকেও হয়। আর 3 নম্বর হচ্ছে মিক্সড নার্ভস, দিজ নার্ভস ক্যারি মেসেজেস টু দ্য ব্রেন অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিং অর্ডার্স ফ্রম দ্য ব্রেন। দুটোই কাজ করে, নিউ যায় এবং অর্ডার নিউ আসে, দুটোই করে, সেই জন্যই হচ্ছে মিক্সড নার্ভস। নেক্সট হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। A reflex action is an automatic reaction of the body to a stimulation. তার মানে স্টিমুলাসটা আমরা পড়েছি, স্টিমুলাস মানে আমাদের আশেপাশে যা ঘটছে, যা দেখি, লাইট জ্বলছে, কেউ হঠাৎ করে রাতবেলায় যাচ্ছে, একটা কেউ বড় তেজ একটা লাইট জ্বালিয়ে দিল, কী হয়? আচমকা আমরা হাতটা সামনে করে নিই, তাই না, বা চোখটা ঘুরে নিই, তাই তো? এই তো নয় যে লাইটটা পড়ছে তারপর দেখছি তারপর মুখটা করলাম না, যেই ছটা মারলো সঙ্গে সঙ্গে আমরা হয়তো হাতটা দিয়ে দিলাম সামনে বা মুখটা ঘুরিয়ে নিলাম, এখানে বিরাট ছটা হয়। তো এই কিছু কিছু যে অটোমেটিক রিয়াকশন, যে কাজগুলো আমরা করে থাকি, এটা কি বলে হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। দ্য রিফ্লেক্স অ্যাকশন অ্যালাউজ ফাস্ট রিয়াকশন, এটা দিয়ে কী হয়? খুব তাড়াতাড়ি আমরা রিয়াক্ট করতে পারি। মানে ধর একটা দেখছি জি হুট করে একটা বল চলে আসছে, এবার ধাই কমাল, আমরা হট করে কী হয়? মাথাটা সরিয়ে নিলাম বা হাতটা সরিয়ে নিলাম। অনেক সময় হয়, অনেক সময় আমরা যদি না লক্ষ্য করি তাহলে আমরা কিছু করতে পারি, কিন্তু যদি দেখতে পাই, আমরা লক্ষ্য করতে পারি, আমরা চটপট কিন্তু সরিয়ে নিই। হয় দেখছি ট্রিককে একটা সামনে থেকে একটা টিকটিকি চলে এলো বা ব্যাংক চলে এলো, উঠ করে লাপিয়ে গেলাম, একটা হঠাৎ করে লাপিয়ে গেলাম, তাই না? বা হয়তো একটা স্টিলের গ্লাসের মধ্যে গরম দুধ রাখা আছে, আমি জানি না, আমি হুট করে ধরতে গেলাম, দেখছি এই গরম, আচমকা হাত সরিয়ে দিলাম হাতটা। এই তো নয় যে ভালো করে টিপে ধরে রাখছি, আচ্ছা হ্যাঁ ভালোই গরম লাগছে তো হাতটা সরিয়ে দিত না, এরকম তো হয় না। এগুলো আমরা তাড়াতাড়ি করি, মানে দিস আর কল, সেজন্য এটার নাম হচ্ছে রিফ্লেক্স রিয়াকশন। এইগুলো দেখো, দিস টাইপস অফ অ্যাকশনস আর নট কন্ট্রোল বাই দ্য ব্রেন, এটা ব্রেন কন্ট্রোল করে না, এটা কে কন্ট্রোল করে? স্পাইনাল কর্ড। কেন? ব্রেন পর্যন্ত ইনফরমেশন যেতে যেতে এবং ওখান থেকে অর্ডার আস্তে আস্তে দেরি হবে, দেরি মানে অত দেরি নয়, কিন্তু ততক্ষণ আমাদের ক্ষতি হয়ে যাবে। এইটা কন্ট্রোল করে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড যে মানে শিরদাঁড়া, ওখান থেকে তাড়াতাড়ি অ্যাকশনটা আমাদের কাজটা হতে পারে। এই যে ছবি দেখতে পাচ্ছ এখানে, এই যে একটা মোমবাতি জ্বালিয়ে আঙুলটা দিয়ে ছেঁকাটা লাগতে চললো, তো এখান থেকে দেখো কোথায় গেল এটা? এই যেটা আমরা ছবি দেখতে পাচ্ছি গোল পরে, এটা কিন্তু স্পাইনাল কর্ড। এটা আমাদের যে ভার্টিব্রে বা ব্যাকবোন, তার একটা হাড়ের একটা মাঝখানে ছবি দিয়েছে। তো এখান থেকে চলে গেল আমাদের স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ড থেকে আমাদের মোটর নার্ভ থেকে চলে আসছে অর্ডার মাসলসে, দেখতে পাচ্ছিস তো মাসলসে, ওই যে ব্লু লাইনটা, এখান থেকে বলে দিচ্ছে তুমি হাতটা সরিয়ে নাও,
চট করে আমরা সরিয়ে ফেলি। এটা যদি ব্রেনে যায় তখন দেরি হবে বলেই এটা হয় না, এটা মানে দিস ইজ গড মেড, আমরা তৈরি করি না, আগে থেকে আমাদের মানুষের শরীরে এই ফাংশনটা রয়েছে। অনেক ক্ষেত্রে হয়, কেউ হট করে চিমটি কাটতে চললো, আমরা পট করে পাছাটা সরিয়ে নিলাম, তাই না, পটাশ করে সরিয়ে নিলাম। আরও আছে দেখো, কাফিং, নিচে দেওয়া আছে স্নিজিং, ব্লিঙ্কিং মানে চোখ মিচকানো, ওয়াটারিং অফ মাউথ, মুখে জল চলে আসে, খাবার দেখলি কিছু ভালো কথা বললি, হ্যাঁ খুব পেট ভর্তি থাকলে কিন্তু মুখে চট করে জল আসবে না, পেট ভর্তি একদম, ধর বিয়ে বাড়ি খেয়ে নিলি র্যান্ডাম খেয়ে, তারপরে যদি বলে এটা খাবি আর তারপরে আর খাওয়াই চাই না, কিন্তু খাবার বসতে আসা আগা পর্যন্ত কিন্তু প্রচুর এই খাবো ও খাবো, এই খেলে ভালো হয় ও খেলে ভালো হয়, পেট ভর্তি হয়ে গেলে আর কিন্তু মজা থাক খাওয়া, শুই পড়ে একটু রেস্ট করি, মুখে জল আসা, লুকিং অ্যাট সাম টেস্টি ফুড, এগুলো সবই হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আছে, আজকে এতটাই আমরা রাখবো, একটু ম্যাচ করবো আমরা, কেমন?